ইরানের ওপর যুক্তরাষ্ট্রের কঠোর আঘাত এখনও শুরু হয়নি, তবে বড় ধরনের হামলা শিগগিরই করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। এদিকে ইরানের সঙ্গে চলমান সংঘাত বছর পর বছর ধরে টানার কোনো পরিকল্পনা যুক্তরাষ্ট্রের নেই বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স। মধ্যপ্রাচ্য থেকে নাগরিকদের দ্রুত সরে যাওয়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের। ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যের সৌদি আরব, কাতার সহ 14টি দেশ থেকে মার্কিন নাগরিকদের দ্রুত সরে যাওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা মোরেন আমদাদ জানিয়েছেন, তালিকাভুক্ত দেশগুলো থেকে বাণিজ্যিক পরিবহন ব্যবহার করে এখনই দেশ ত্যাগ করতে হবে। জর্ডানের মার্কিন দূতাবাস থেকে নিরাপত্তা হুমকির কারণে সেখানকার কর্মীদের সরিয়ে নেওয়া হয়েছে। ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম দ্রুত বৃদ্ধি পেয়েছে। নিরাপত্তার ঝুঁকির কারণে বিশ্বের অন্যতম বৃহত্তম গ্যাস রপ্তানিকারক প্রতিষ্ঠান কাতার এনার্জি তাদের উৎপাদন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। সেই সঙ্গে বন্ধ করা হয়েছে হরমুজ প্রণালীও। এতে করে আন্তর্জাতিক বাজারে ব্যারেল প্রতি দাম বেড়ে $82 উঠেছে। সংঘাত দীর্ঘ হলে জ্বালানির দাম আরও বাড়তে পারে, যার প্রভাব পড়বে বৈশ্বিক অর্থনীতিতে। মধ্যপ্রাচ্যের অস্থিরতায় বাংলাদেশে 131 ফ্লাইট বাতিল। মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি খারাপ হওয়ায় 28 ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান আকাশসীমা বন্ধ রাখা হয়েছে। এতে করে মঙ্গলবার 3রা মার্চ 22টি ফ্লাইট বন্ধ সহ 4 দিনে 131টি ফ্লাইট বাতিল করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হলে ফ্লাইট চালানো যাবে কিনা তা আন্তর্জাতিক কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে সিদ্ধান্ত নেওয়া হবে। আগামী 10 মার্চ বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের। বগুড়ার 6 আসনের উপনির্বাচনকে সামনে রেখে সেই সফর স্থগিত করা হয়েছে। বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন। পরবর্তী সময়ে নতুন তারিখ জানানো হবে বলেও জানান তিনি। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে হেতাফের কাছে 1-0 গোলে হেরে টানা দ্বিতীয় ম্যাচে লা লিগা ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। এর আগে ওসাসুনার বিপক্ষে 2-1 গোলে হেরেছিল দলটি। রিয়াল এই 2 হারের সঙ্গে লাল কার্ডের যন্ত্রণাও পেয়েছে। রিয়াল কোচ আলভারো আরবেলোয়া ম্যাচ শেষে জানিয়েছেন, আমরা আরও ভালো খেলতে পারতাম, তবে খেলোয়াড়রা চেষ্টা করেছে। দেশের প্রখ্যাত অভিনেতা ও সঙ্গীত শিল্পী ফজলুর রহমান বাবু হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। 16 ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হওয়ার পর এনজিওগ্রামে হৃদযন্ত্রে ব্লক ধরা পড়ে। এরপর 19 ফেব্রুয়ারি সফল ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হয়েছে।